কেউ কেউ বলে যে তো কয় রসুল করিম ইসলাম যেদিন শুভ আগমন করেছেন সেদিনেই তো ইন্তেকাল করবেন, সেদিনেই তো আবার নবীজি ইন্তেকাল করেছেন, তাহলে নবী যেদিন আগমন করেছেন সেদিন আবার ইন্তেকালও করেছেন, তা এই দিন আবার খুশির দিন হয় কি করে? অনেক রকমের যুক্তি তর্ক আমাদেরকে দিয়ে মানে তবুও চাই যে আমরা যেন ঈদ মিলাদুন নবী না করি। সিহা সিত্তার অন্যতম হাদিসের কিতাব, সেটার নাম ইবনে মাজাহ। কথা বলে সেটার নাম ইবনে মাজাহ। ইবনে মাজার 1084 নম্বর সিরিয়ালের হাদিস। নবী করিম ইসলামের বহু সাহাবায়ে কেরাম থেকে এই হাদিস বর্ণিত। কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমার নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মি ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? নিশ্চয় নিশ্চয় দিন সমূহের নেতা হলো, দিন সমূহের সরদার হলো, দিনের মধ্যে বড় দিন হলো আল্লাহর কাছে, সেটার নাম ইয়াউমুল জুমা, অর্থাৎ সেটার নাম জুমার দিন। সেটার নাম কিসের দিন? জুমার দিন। বলে কেমন বড়? আল্লাহর কাছে এই দিনটা এতই বড়, মি ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি, এই দিনটা আল্লাহর কাছে একেবারে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে আরো বড় সম্মানী। ঈদুল আজহা মানে রোজ কুরবানির ঈদ, ঈদুল ফিতর রোজার ঈদ, এই দুই ঈদের চেয়ে বড় ঈদ হলো আমার নবী বলেন জুমার দিন। তার মানে আজকেও কিসের দিন? ঈদের দিন। বলেন না, আজকেও কিসের দিন? এটা কি শুধু ঈদের দিন? না, দুই ঈদের চেয়ে বড় ঈদের দিন। বলেন না, দুই ঈদের চেয়ে বড় ঈদের দিন। এইটুকু কি আপনারা বুঝছেন? এবার বুঝেন, এবার শুনেন কেন এটা এত দামি, কেন এই জুমার দিন এত সম্মানী, কেন দুই ঈদের চেয়ে জুমার ঈদটা বড় ঈদ? আমার নবী বলেন এই দিনে 5টি নিয়ামতের সংগঠিত হয়েছে। কয়টি নিয়ামত? খুব খেয়াল করবেন, এটা না বুঝলে কিছুই বুঝবেন না। আমার নবী বলে জুমার দিন হলো এটা দুই ঈদের চেয়ে বড় ঈদ আল্লাহর কাছে, দুই ঈদের চেয়ে বড় দিন আল্লাহর কাছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে কারণ এই দিনটা দামি হবার পেছনে রয়েছে 5টি কারণ। সবাই বলেন কয় কারণ? এটা খুব খেয়াল করেন, এটা বুঝলে সব বুঝে যাবেন। এবার আমার নবী বলেন 1 নম্বরে খালাকাল্লাহু ফীহি আদম, বলে এই দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী আদমকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? আদমকে সৃষ্টি করেছেন 1 নম্বরে। ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদি, আর 2 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহর নবী আদমকে এই জুমাবার দিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আদমকে সৃষ্টি করেছেন কোন বার? সবাই বলে না কোন বার? জুমাবার। আবার আদমকে দুনিয়াতে পাঠাইছেন তাও কি বার? জুমাবার। 2 নম্বর। 3 নম্বরে ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আবার আদম নবীর ইন্তেকাল হয়েছে। 3টে কাজ। 4 নম্বরে এই দিনে জুমার দিন এমন একটা সময় আছে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দা হারাম দোয়া না করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। 5 নম্বরে এই জুমাবার দিন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। তার মানে 5টা কারণে আল্লাহ জুমার দিনের সম্মান বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে ভাই? 2 ঈদের চেয়ে বড় ঈদ হয়ে গেছে এই জুমাবার। কারণ এই দিনে আদম নবী সৃষ্টি হয়েছে, এই দিনে আল্লাহ তাআলা আদম নবীর দুনিয়াতে পাঠাইছে, এই দিনে আদম নবী দুনিয়া থেকে আবার বিদায় হয়েছে, অর্থাৎ ইন্তেকাল করেছে। আদম নবী আলাইহিস সালামের সৃষ্টির কারণে যদি জুমাবারের মূল্য ঈদুল আজহার চেয়ে বেড়ে যায়,
আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কারণে এই জুমাবারের মূল্য যদি ঈদ উল ফিতরের থেকে বেড়ে যায়, আদম আলাইহিস সালামের আগমনের কারণে, মিলাদের কারণে, ওফাতের কারণে যদি জুমাবারের দামটা 2 ঈদের চেয়ে বড় ঈদ হয়ে যায়, তাহলে এবার সহজভাবে বুঝে যান, যিনি আদমেরও নবী, সমস্ত কুল কায়নাতের নবী, ওই নবী যেদিন এসেছেন এবং যেদিন বিদায় হয়েছেন, সেদিন জুমাবারের চেয়ে বড় ঈদ হবে কি হবে না? আদম নবীর আগমনের কারণে, ইন্তেকালের কারণে যদি জুমাবারের এই দিন, এটা যদি 2 ঈদের চেয়ে দামি দিন হয়, সুবহানাল্লাহ বলেন না, এটা যদি 2 ঈদের চেয়ে দামি ঈদ হয়, তাহলে যেদিন আদমের যিনি নবী, সমস্ত নবীদের যিনি নবী, সমস্ত রসুলদের যিনি রসুল, সমগ্র নবীদের যিনি নবী, কুল কায়নাতের যিনি নবী, আসমান জমিন গ্রহ নক্ষত্রের যিনি নবী, সমস্ত নবীদের নবী যেদিন দুনিয়াতে তশরিফ এনেছে, সেই দিনের দাম বেড়ে যাবে না কমে যাবে? সেদিন ঈদ হবে না শুধু বড়, আরো বেশি বড় ঈদ হবে? এদিন বড় বেশি ঈদ, বড় ঈদ হবে। এই জন্য আমরা বলি সকল ঈদের, বলেন না, সকল ঈদের সেরা ঈদ সেটা কোনটা? ঈদে মিলাদ, বলেন না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।